ডেড ফোনগুলোতে চার্জে লাগানোর পর অনেক সময় কিন্তু 0.1 আসে, আবার অনেক সময় কিন্তু 0.2 আসে, আবার অনেক সময় 0.6 আসে, আবার অনেক সময় কিন্তু 1.8 বা 2.0 পর্যন্ত আসে। তো এ ধরনের বিভিন্ন ধরনের রিডিং দেখে আমরা কিভাবে বুঝতে পারি যে এই ফোনটি আসলে চার্জ হবে কি হবে না? সাধারণত এই ধরনের ডেড ফোনগুলোতে যদি 0.2 আসে সেক্ষেত্রে ফোনটি চার্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ব্যাটারি ডাউন থাকে সেক্ষেত্রে ব্যাটারি 3.5 ওঠার পর 0.2 থেকে ইনক্রিজ হয়ে চার্জিং কিন্তু হতে পারে। এবং কি এই ফোনটি যদি ব্যাটারি ডাউন থাকে 0.2 চার্জ লোড নিচ্ছে এমতো অবস্থায় আপনি অনেকক্ষণ লাগিয়ে রাখার পর যদি সেটি আবার 0.1-এ চলে আসে তাহলে বুঝতে হবে যে সেই ফোনটির পাওয়ারে প্রবলেম রয়েছে। অনেক সময় দেখা যায় যে RAM ডিসকানেক্ট হয়ে যায়, অনেক সময় সফটওয়্যার প্রবলেম থাকে। সেক্ষেত্রে কিন্তু এই সিম্পটমগুলো থাকতে পারে। এছাড়াও একটি ডেড ফোনের অনেক কিছু আমরা কিন্তু চেক করে থাকি। সেটি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু অনেক রিডিং নিয়ে থাকি এবং রিডিং দেখেও কিন্তু কিছু বিষয় আমরা বুঝতে পারি। তো এই চার্জিং কনজিউমিং এবং কি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে কি পরিমাণ রিডিং অ্যাম্পিয়ার নিচ্ছে, কনজিউম করছে, এই বিষয়গুলো অ্যানালাইসিস করে আমরা কিন্তু একটি ফোনের কাজে হাত দিতে পারি বা বিভিন্ন কাজের স্টেপ আমরা ফলো করে কাজ করতে পারি। তো যাই হোক, আমার এই ফোনটি মূলত ডেড ইস্যু একটি ফোন, পোকো X3 প্রো সিপিইউ ইস্যু রয়েছে এবং এই ফোনটি আসলে মাহমুদুল্লাহ ভাই দৌলতপুর, খুলনা দৌলতপুর থেকে পাঠিয়েছেন। আর উনার যে ফোনগুলো আসলে কুরিয়ারে অনেকগুলো ফোনই ওনার বন্ধু-বান্ধব বিভিন্ন লোকের ফোন কিন্তু আমার কাছে পাঠিয়েছেন। তো এই ফোনটির মূলত সিপিইউর কাজ করানোর জন্য পাঠিয়েছেন। আর উনার যে এই কাজ করানো বা আমার প্রতি উনার একটি বিশ্বাস, সেটি কিন্তু একদিনে তৈরি হয়নি। উনি সম্ভবত 2021 সাল বা 22 সালের শুরুতে এরকম একটি টাইমে উনি কিন্তু আমার কাছ থেকে ফোন রিপেয়ার করে নিয়েছিলেন। উনার পার্সোনাল একটি ব্যবহারের ফোন। তারপর থেকে উনি অনেক মানুষের ফোন আমার কাছ থেকে রিপেয়ার করে নিয়েছেন এবং কেউ অনেককেই আমার কথা বলেছেন। তো এই যে জায়গাটি, এটি আসলে ভিন্ন একটি জায়গা। এই কাজের যে প্ল্যাটফর্মে আসলে বর্তমানে মানুষ মানুষকে বিশ্বাস করা খুব কঠিন। তো এই জায়গা থেকে উনি আমাকে কিভাবে মূল্যায়ন করেছেন, কারণ উনি কিন্তু আমার কাছে এখনো আসেনি, আমাকে দেখেনি। তো অনেকেই আছেন যারা আমাকে শুধু বিশ্বাস করে কিন্তু আমার কাছে মোবাইলগুলো পাঠান। আর উনার সাথে কিন্তু আমার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাও হয়েছে। আর সেখান থেকে একটু ছোট্ট একটি ভয়েস ক্লিপ আপনাদেরকে শোনাবো। ভাইয়া আর একটা কথা সেটা হচ্ছে মনে করেন এই যে বারবার আপনার কাছে আমি পাঠাই কারণ দূর থেকে যে বর্তমান চিটার বাটপারে যদি আপনি যে দূর থেকে যে কোনো একটা মানুষকে এত ভালো সার্ভিস দিতে পারেন এই জন্য আমি দিন শেষে ভাবি যে কারোর কোনো ফোন যদি এরকম ডেটেড হয় আমি সেটা আপনার কাছে রেফার করার চেষ্টা করি কারণ আমি সেই প্রথমবার যখন আমার ফোনটা রিপেয়ার করেছিলাম সেইখান থেকে যে আপনার প্রতি আমার ভালোবাসাটা সৃষ্টি হইল আজ পর্যন্ত আমি এখনো ভুলিনি কারণ আপনার হ্যান্ড স্কিল সহ সবকিছুই এত ভালো আমি মনে করেন এই যে খুলনা থাকি আমার দেশের বাড়ি হচ্ছে নড়াইলের এইদিকে তো খুলনায় থাকাকালীন আজ 4 বছর আমি কোনো ভালো একটা সেরকম হ্যান্ড স্কিল টেকনিশিয়ান পাইনি এই অনলাইন জগতে আপনি একমাত্র আমি আপনাকে পাইছি যে বলা যায় একদম 100% একদম ভালো এবং আপনার রিভিউ দেখে আমি বেশি আকৃষ্ট হয়েছে আপনার প্রতি এরপরে মনে করেন আপনার কাছে আর কি এই ফোনটা আবারও পাঠাইছি তো আপনি সবকিছু দেখে চেক আপ করে সার্ভিসিং করে আমাকে জানেন আর ফোনটা ঠিক হয়ে গেলে আমি একটা লোকেশন দিবানি ওই লোকেশনে আপনি কুরিয়ার করবেন লোকেশনটা হচ্ছে নড়াইল কুরিয়ার সার্ভিসে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ওই ওই ঠিকানায় পাঠাবেন খুলনায় পাঠানোর দরকার নেই আমি বাড়িতে চলে যাচ্ছি তো আমি দরকার হয় পরে ওইখান থেকে ফোনটা নিয়ে নেবো ঠিক আছে ভাইয়া না ফোনটা ঠিক হয়ে গেলে আপডেটটা জানায়েন পরে বাকিটা আমি বলে দেবানি কোন ঠিকানায় আপনি পাঠাবেন ঠিক আছে ভাইয়া ভালোবাসা নিবেন উনার এই ভালোবাসা শুধু আমি একা রাখতে চাই না, এটা আপনাদের মাঝে ছড়িয়ে দিলাম। আরেকটি বিষয় হচ্ছে উনি হয়তো বলেছেন যে অনেক টেকনিশিয়ান খুঁজে পায় না আমার মতো। আসলে আমি মনে করি আমার চেয়ে অনেক ভালো ভালো দক্ষ টেকনিশিয়ান বাংলাদেশে আছে, হয়তো তাদের খোঁজ আমরা জানি না বা তাদেরকে আমি পাই না। আমি নিজে কিন্তু অনেক টেকনিশিয়ানকে রেফার করি আমার জানা মতে, যারা জানি যে তারা কাজ করে, ভালো কাজ করে, এরকম এক্সপার্ট রয়েছেন, তাদের লোকেশনে বা তাদের কন্ট্রাক্ট কিন্তু আমি অনেক মানুষকে দিয়েছি। সেটা ঢাকায়, চট্টগ্রামে, বিভিন্ন জায়গায়। তো এই বিষয়গুলো কিন্তু আমি যেমন জানি, যারা আমার এই অডিয়েন্স রয়েছেন, যারা আমার কাছে অনেকেই ফোন করেন, আমি তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় তাদেরকে বলেছি, রেফার করে দিয়েছি যে তাদের কাছে যান। তো এই বিষয়টি হচ্ছে যে একদম পরিষ্কার বিষয়। আর মানুষ মানুষকে বিশ্বাস করবে, তার উপরে একটি
আত্মবিশ্বাস নিয়েই একজন আরেকজনের যে সহযোগিতা সেটি নিবে, এটি সত্য। আর এই অনলাইন প্ল্যাটফর্মে মোবাইলের এভাবে কাজ করা দীর্ঘদিন যাবত আমি কাজ করছি এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেক মানুষ আমাকে বিশ্বাস করে ফোনগুলো পাঠায় এবং তাদের বিশ্বাসের মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করি এবং কি আমি যত বিপদেই থাকি তাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, তাদের যে বিশ্বাস সেটি যেন অক্ষুণ্ণ থাকে সেই বিষয়ে চেষ্টা করে থাকি। তো যাই হোক, আমি সিপিইউ রিবোলিংয়ের কাজটি করছি, বাট এই ফোনের যে কাজটি, এই ফোনটি আসলে যিনি পাঠিয়েছেন ওনার যে ভালোবাসা, ওনার যে একটি আত্মবিশ্বাস আমার প্রতি, সেই জায়গাটি কিন্তু একদিনে তৈরি হয়নি, যে কথাটি বলছিলাম। তো আমরা প্রত্যেকের কাজের জায়গা থেকে চেষ্টা করলে হয়তো সেটি সম্ভব এবং কি যার যে দক্ষতা রয়েছে সেই দক্ষতার মধ্যে সর্বোচ্চটা আমরা দেওয়ার চেষ্টা করলেই আশা করা যায় দিনের পর দিন আমরা নিজেকে উন্নত করতে পারবো। তো আমি আসলে তেমন কিছু করতে পারিনি। আমি আমার জীবনে যতটুকু করেছি মানুষের ভালোর জন্য কাজ করেছি, চেষ্টা করেছি। আর এই প্ল্যাটফর্মে আসার পর থেকে হয়তো একটু ব্যস্ততা বেড়ে গেছে, যেটি আমি আগে চিন্তাই করিনি যে এরকম সমস্যা হতে পারে। তো এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য দেখা যায় আমি অনেক কাজ কিন্তু এখন কমিয়ে দিয়েছি। তো এর মধ্যে যে কাজগুলো করি, কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি কিছু কাজের। আর এই কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি আমাকে কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করতে হয়। সবচেয়ে বড় কথা এটা যে, যে সমস্ত মোবাইলগুলো আমার কাছে নিয়ে আসে সেগুলো কিন্তু কাজ করে রিপেয়ার করে সেগুলো সাকসেসফুল করে দিতে হয়। সাকসেসফুল না হলেও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতে হয় সাকসেস করার জন্য। এই যে একটি জায়গা, এখানে একটি চ্যালেঞ্জিং জায়গা, আর সেই জায়গা থেকে আবার কন্টেন্ট তৈরি করে সেটি ইউটিউবে পাবলিশ করা, এটি অনেক চ্যালেঞ্জিং বিষয়, কঠিন বিষয়। যেহেতু আমি কাজটি করছি, আমি এটি জানি যে এটি কতটা চ্যালেঞ্জিং। তো অনেকেই আছেন যে এই সেক্টরটিতে বা আমার মতো ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পেয়েছেন। অনেকেই কিন্তু আমার ভিডিও দেখে অনেকেই কিন্তু এই টাইপের কাজগুলো করার চেষ্টা করছেন। আর তাদের জন্য রইল শুভকামনা, তারা সফল হোক। আর আমাকে দেখে অনুপ্রাণিত হয়ে তারা এই ভিডিওগুলো তৈরি করে, আমারও ভালো লাগে। তো যাই হোক, সর্বোপরি আসলে একটি চ্যালেঞ্জিং কাজ এটি, কাজ করা এবং কি কাস্টমার হ্যান্ডেল করা, মানুষের বিশ্বাস অর্জন করা এবং সততার সাথে হ্যান্ডেল করা, এটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। কারণ আমাদের এই টেকনিশিয়ান জগতে বা আমাদের এই মোবাইল রিপেয়ার সেক্টরটি অনেক বেশি কলুষিত অবস্থায় আমরা আসলে করে ফেলেছি, যেটা আমাদেরই ব্যর্থতা। তো মানুষের বিশ্বাস অর্জন করা খুব কঠিন হয়ে যায় এই জায়গাতে। তারপরেও চেষ্টা করছি এবং কি হাজার মানুষ, কমপক্ষে ৭,০০০ মানুষ আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেছে। তো সবাই আমার কাছে ফোন পাঠায়নি, বাট অনেকেই কিন্তু অনেক ধরনের পরামর্শ বা অনেক রকমের কথা হয়েছে। আসলে দেখুন, এত বেশি মেসেজ, ফোন এসেছে যে সবার বিষয় বা সব বিষয় অ্যান্সার করাও সম্ভব হয় না। এর বাইরেও কিন্তু অসংখ্য মানুষ যারা আমাকে সরাসরি কল করেছেন এবং কি অনেকে সরাসরি চলে এসেছেন। আসলে বেশি ফোন বা বেশি কথাবার্তা বলতে গেলে অনেক সময় কাজের সমস্যা হয়, যে কারণে ফোন রিসিভ করতে পারি না। হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস দিবেন, এটা আমার জন্য সবচেয়ে বেশি সুইটেবল। আর অথবা টেক্সট করবেন, সরাসরি কেউ কল করবেন না। সরাসরি কল করলে আপনারা একটি অটো রিপ্লে মেসেজ পাবেন না, যেটি খুবই গুরুত্বপূর্ণ। সেখানে অনেক নির্দেশনা দেওয়া থাকে। তো আজকের যে মাহমুদুল্লাহ ভাইয়ের ফোন, এটি সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। আশা করি ফোনটি দীর্ঘদিন আবার লং টাইম চলবে। তো চার্জিংয়ের লোডিং ঠিকঠাক রয়েছে, তবে চার্জিংয়ের কেবলটি আমার এখানে ভালো না, যে কারণে লোডিংটি একটু কম দেখাচ্ছে। কিন্তু আমি বুঝতে পারছি যে ফোনটি একদম 100% এখন রিকভারি হয়েছে। ইনশাল্লাহ এই ফোনটি আবারও লম্বা সময় চলবে। আর এ ধরনের ফোনগুলো আসলে সিপিইউ রিভলভ করতে হয়, আপনারা জানেন। আমি ফিঙ্গারপ্রিন্টগুলো মুছে দেব, কারণ আপনারা মাদারবোর্ড শুরুতে দেখেছেন একদম চকচকে এবং মাদারবোর্ডটি সেরকমই থাকবে। এটি আরও 4-5 বছর ইউজ করতে পারবেন আশা করি। তো এই ফোনগুলো আসলে খুবই ভালো ফোন, কিন্তু একটি প্রসেসর যেটি বারবার ফল্ট করে। তো আপনারা ওভারহিট যেন না হয় সেই বিষয়টি খেয়াল রেখে ইউজ করলে এই ফোনগুলো কিন্তু লম্বা সময় সার্ভিস পাবেন ফোন থেকে। আর এ ধরনের ইনটেক ফোনগুলো, যেগুলো আমি প্রথম কাজ করেছি, এই ফোনগুলোতে কিন্তু আমি একটি ওয়ারেন্টি দিয়ে থাকি। যদি সিপিইউ ইস্যু হয় আপনি সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন এবং কি নির্দিষ্ট সময়ের পরে যদি আপনার এই প্রবলেমগুলো হয় তাহলে আপনি একটি ডিসকাউন্টে সার্ভিসটি করে নিতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।